আসসালামু আলাইকুম গাইস। পবিত্র আল কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াত নিয়ে যে বিজেপির বিধায়ক অসীম সরকার যে প্রোপাগান্ডা চালাচ্ছে এবং যেগুলো বিকৃতি করতেছে এই আয়াতকে নিয়ে, সেগুলো আয়াতের ঠিক সুন্দর একটা জবাব দিয়েছে ইন্ডিয়ার এক ব্লগার। আপনারা তার কথাগুলো শোনেন এবং এই সূরা তাওবার যে আয়াতটা, সেই আয়াতটা যে নাজিল হয়েছে সে আয়াতের মূল কথাগুলো কি পুরোটা সুন্দর করে ভালো করে শুনবেন এবং তারপরে যাচাই করবেন। আয়াতটি নিয়ে অনেকেই প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং সেখানে যে মুশরিকদের কথা বলা হয়েছে, আসলে সেই মুশরিক কারা ছিল এবং মুশরিক কে ছিল, আপনারা কথাগুলো সুন্দর করে শুনে বুঝে তারপর আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আসলে যে ভিডিওটা করছে, যে ব্লগটা তৈরি করছে, সেও কিন্তু একজন হিন্দু, সে আসলে মুসলিম না। ইসলাম ধর্মগুরু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন খুনি এবং তিনি তার অনুসারীদেরকে খুন করতে বলেছেন। যদি তাই না হয় তাহলে কেন কোরআনে অন্য ধর্মের মানুষদের হত্যা করতে বলেছেন? যাদের এই বিষয় নিয়ে অভিযোগ, আজকের ভিডিও তাদের জন্য। ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের সূরা আত-তাওবার 5 নম্বর আয়াতে স্পষ্ট বলে, তারপর এই নিষিদ্ধ মাস অতিক্রান্ত হয়ে গেলে মুশরিকদের যেখানে পাও সেখানেই হত্যা করো, তাদেরকে পাকড়াও করো, তাদেরকে ঘেরাও করো, তাদের অপেক্ষায় প্রত্যেক ঘাটিতে ওত পেতে বসে থাকো। কিন্তু তারা যদি তওবা করে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, তাহলে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল এবং বড়ই দয়ালু। ঠিক এই আয়াতের জন্য সমস্ত মানুষ মুসলিমদেরকে হত্যাকারী বা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যাকারী বলে আখ্যায়িত করেন এবং সমগ্র মানুষ মনে করেন ইসলাম ধর্ম হত্যা করতে শেখায়। চলুন এই সূরা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি। এই সূরা একমাত্র সূরা যে সূরার প্রথমে বিসমিল্লাহ বলে শুরু করেন, কিন্তু এটা সত্যি এই সূরার 5 নম্বর আয়াতে স্পষ্ট মুশরিকদের হত্যা করার কথা বলা হয়েছে। এবার আসি মুশরিক কাদের বলা হয়। মুশরিক শব্দটি এসেছে আরবি শব্দ শিরক থেকে, যার অর্থ আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। অর্থাৎ ইসলামের প্রাথমিক যুগে মক্কার কুরাইশ বংশের যারা মূর্তি পূজা করতেন তাদেরকেই প্রধানত মুশরিক বলা হতো। তবে তারা বিশ্বাস করতো আল্লাহ সৃষ্টিকর্তা, কিন্তু তাদের ধারণা ছিল বিভিন্ন দেবদেবী বা মূর্তির মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাতে হবে। তাই তারা কাবার ভিতরে এবং আশেপাশে মোট 360টি মূর্তি স্থাপন করেন। এবার আসি, সত্যি কি কোরআন সমস্ত অমুসলিমকে হত্যা করতে বলেছেন, নাকি এর মধ্যে লুকিয়ে আছে অন্য ঘটনা? সূরা আত-তাওবা নাজিল হয় হিজরির 9ম বছরে। তখন আরব উপদ্বীপে মুসলিমদের সঙ্গে কিছু নির্দিষ্ট মুশরিক গোত্রের সঙ্গে চুক্তি হয়, টানা 10 বছর কোনো যুদ্ধ করা যাবে না, দুই পক্ষের বিরুদ্ধেই পরস্পর সাহায্য করবে না। যে কোনো গোত্র চাইলে মুসলিম পক্ষে বা কুরাইশদের পক্ষে চুক্তিবদ্ধ হতে পারবে, কেউ গোপনে আক্রমণ বা বিশ্বাসঘাতকতা করতে পারবে না। এটা ছিল শান্তি এবং সহাবস্থানের চুক্তি, অর্থাৎ এই চুক্তির মেইন উদ্দেশ্য ছিল শান্তি। কিন্তু এই চুক্তি হওয়ার পরেও সেই মুশরিকরা